নজর রাখবো পরবর্তী খবরের দিকে। গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির শর্তে রাজি এবার ইসরায়েল, এমনটাই জানিয়েছেন ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, মধ্যস্থতা করছে কাতার ও মিশর। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই এই সংঘর্ষ বিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল বলেই ইতিমধ্যেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব এবং মধ্যস্থতা করছে কাতার ও মিশর, ইতিমধ্যে এমনটা জানানো হয়েছে। এবং তার পাশাপাশি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন সরাসরি কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এবার এই বিষয়ে ঠিক কি জানানো হয়েছে? আমরা আগেই যেটা ভাবছিলাম যে গাজা ভূখণ্ডকে পুরোপুরি ইসরায়েল দখল করে নিতে চায়, সেই লক্ষ্যেই একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। এই নাড়াচাড়া করছে প্রত্যক্ষভাবে কাতার এবং মিশর, এই দুটি দেশ মধ্যস্থতার ভূমিকা পালন করছে। কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে যে এই দুটো দেশের পেছনে রয়েছে মূলত আমেরিকা এবং আমেরিকার অনুগত ইসরায়েল। তারা গাজায় যে শক্তি, যারা সরকারের মতোই হামাসকে কয়েকটি শর্ত দিয়েছে। সেই শর্তর মধ্যে একটি হচ্ছে ইসরায়েলের যেসব বন্দী হামাস আটকে রেখেছে, যেসব ইসরায়েলি নাগরিককে বন্দী হিসেবে আটকে রেখেছে, তাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু প্যালেস্টাইনি যেসব মানুষকে বন্দী হিসেবে ইসরায়েল আটকে রেখেছে, তাদের ব্যাপারে শর্তে খুব একটা কিছু বলা নেই। দ্বিতীয়ত বলা হয়েছে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে। হামাসকে অস্ত্র ত্যাগ করতে হলে নিরস্ত্র মানুষ হয়ে যাবে এবং সেখানে গাজা ভূখণ্ডটি সরাসরি ইসরায়েলের পক্ষে দখল করে নেওয়া এবং তার সেনাবাহিনীর দ্বারা পরিচালনা করার আর কোনো বাধা থাকবে না। এই দুটি শর্ত রাখা হয়েছে কাতার এবং মিশরের পক্ষ থেকে হামাসকে। যেটা জানা যাচ্ছে যে হামাস ইসরায়েলের যে সমস্ত বন্দী তাদের কাছে রয়েছে তাদেরকে ফেরাতে রাজি হয়েছে, কিন্তু অস্ত্র ত্যাগ করতে তারা রাজি নয়। কেননা হামাসের ধারণা হচ্ছে যে তারা অস্ত্র ত্যাগ করা মাত্র এই জায়গাটায় প্যালেস্টাইনিরা নিরস্ত্র হয়ে যাবেন এবং সেই জায়গাটা দখল করে নেবে ইসরায়েল। আমাদের মনে পড়বে যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পরপরই বলেছিলেন গাজা থেকে প্যালেস্টাইনিরা অন্য কোথাও চলে যাক, যে দেশ তাদের আশ্রয় দেবে সেখানে চলে যাক, এবং ওই জায়গাটাকে আমি একটা সুন্দর বাগান বানিয়ে দেবো, সমুদ্রের ধারে সুন্দর করে আমি জায়গাটা সাজিয়ে দেব, এই কথা ট্রাম্প বলেছিলেন। আর ইসরায়েল বারবার বলছে যে আমাদের দেশটা ছোট, আমাদের আরও বাড়বার দরকার, এবং সেটা কোথায় বাড়বো না, প্যালেস্টাইনের জমি দখল করেই আমাদের বাড়তে হবে। সেই লক্ষ্যেই গণহত্যা চালানো হয়েছে এতদিন ধরে। ইসরায়েল সেখানে গণহত্যা চালিয়েছে, হাজার হাজার প্যালেস্টাইনি মারা গেছেন, তাদের বাড়ি ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সব ধ্বংস হয়ে গেছে। সেখানকার লোকেরা, সম্পন্ন লোকেরা ভিখিরি হয়ে গেছেন, তারা এক টুকরো পাউরুটির জন্য মারামারি করছেন। এবারে কফিনের শেষ পেরেকটি পোঁতবার জন্য আসরে অবতীর্ণ হয়েছে আমেরিকা, আসরে অবতীর্ণ হয়েছে ট্রাম্প। তিনি হামাসকে বলছেন যে তোমরা অস্ত্র ত্যাগ করো, কিন্তু ইসরায়েলকে বলছেন না যে তোমরা প্যালেস্টাইনের এলাকা ছেড়ে চলে যাও বা প্যালেস্টাইনের এলাকায় তোমাদের কোনো সেনা রাখা যাবে না। অর্থাৎ স্পষ্টতই ট্রাম্পের একটা এজেন্ডা রয়েছে গাজা ভূখণ্ডকে নিয়ে, সেই এজেন্ডা অনুযায়ী তিনি এগোচ্ছেন। এবং যদি শেষ পর্যন্ত চাপের মুখে হামাস অস্ত্র ত্যাগের শর্ত মেনে নেয়, তাহলে আর একটুও বাধা থাকবে না, গোটা গাজা ভূখণ্ড ইসরায়েলের দখলে আসবে। যেমন এর আগে আরও নানা প্যালেস্টাইনি এলাকা ইসরায়েল দখল করে নিয়েছে, তেমনি গাজারও ইতিহাস ভবিষ্যতে হয়তো অন্যভাবে লেখা হবে, ইসরায়েলেরই একটি প্রদেশ হিসেবে। এখন দেখার এই যে যুদ্ধবিরতি এবং তার শর্ত, সেটা কি চেহারা নেয়। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত সঙ্গে থাকুন আপনি আশিস দা।